বাধাপ্রাপ্ত হয়, তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়, সেই জায়গা মমতাজের মতো নর্তকী নাইসিয়া গায়ে অপবিত্র করছে। সে বুবু এখন কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তিনার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আপনার এলাকা গরু আছে না ভাই? গরু কি বাচ্চা দেয়? আপনার এলাকার গরু বাচ্চা দেয়? তাহলে বুঝাইতে খুব সহজ হবে। এই গরু আজকের ওয়াজ করতে যদি ঘন্টা দেড়েক দেরি হয়, আপনারা শোনার জন্য রাজি আছেন তো? আজকে ওয়াজ একটু বেশি সময় করবো, আপনারা খুশি তো? নারায়ণ তাকবীর। হয়তো আমার জীবনের শুরু, আর এই ওয়াজটা আমার জীবনের শেষ। আর দিগুড়িয়া গ্রামে আসবো না, না আসলে বাচ্চা অন্তরে কি হবে? তবে হক কথার সুযোগ পাচ্ছি, কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলো। গরু যখন বাচ্চা দেয়, ডেলিভারি হলে একটু পরে কেউ খৈল ভুষি কাটে দেয়। এই গরু পরে কি খৈল ভুষি এক চাটন দিয়ে বাছুর যে নড়াচড়া করে, মা গরু তো দৌড় আছে বাছুর এক চাটে, আর ভয় নাই ভয় নাই, আমি তোমার মা আছি। কতক্ষণ? আহা, তাহলে একটা সামান্য একটা গরু বাচ্চা দিয়ে সেই গরু খৈল ভুষি আহার করতে যা শান্তি পায় না, যে কুকুর এসে আমার বাচ্চাকে আক্রমণ করে নাকি। এই বাচ্চাকে বাঁচানোর জন্য মা দৌড়ে দেখায়, তুই ভয় পাইস না, আমি তোর মায়ের একটু আহার করতেছি, তোকে দুধ পান করাবো, এরপরে আমি আগে সুস্থ হয়ে নেই, তোর ভয় নেই, আমি তোর মা আছি। এমন গরু মা গরু এসে বাছুরের কাছে এসে সাহস দেয়, আর এমন মানুষকে মা করলে মা তোকাদের তোদেরকে সাগরে বাসাইয়া দিল্লি যায় মামুর বাড়ি বসে কলা খাচ্ছে। আমার দাঁড়ান, এ ভাই দাঁড়ান, আমার কয় কি মা আসবে, মা তোর মা মরবে লেগে আসবে। পেপার পত্রিকা দেশ যে তোর মার যদি ফাঁসিও যদি হয়, যদি নাও হয়, তা তো 3000 বার ফাঁসি হবে। তুই লেখে নে, তোর মা যদি জীবনে আসে। হে 71 রাজাকার কবে কারা কি করছে, 50 বছর পরে তাদের সাথে বিচার হলো, ফাঁসি হলো, আর তোর মা এত লোকে মারছে, ফাঁসি হবে না, আর তুই বলে মা আসবে, মা আসবে, মা আসবে না, মা তোদের মারবে। মা চিন্তা করতেছে আমি তো মরছি, তখনও সাইজ করে ছাড়বো। এই মেয়েটা তো একেবারে খারাপ ছিল না, এই খারাপ বানিয়েছে ওর চামচারা, নাই ডুবে গেছে নীরব। ওই ব্যাংক দেখছেন না, ব্যাংক বোঝেন না? এই যে এখন বৃষ্টি বাদল নাই, একটা জায়গায় কি ব্যাংক গ্যাগু করে, কতক্ষণ যেই বৃষ্টি হবে ওই একটা ব্যাংক এসে লাফ দিয়ে পুকুরের মধ্যে নেমে করে মকসের পশ্চিম পাশ থেকে এক ব্যাংক লটকি দিয়ে নেমে সারি করে খানিক খারা কয় সিগারেট। উত্তর মোড় থেকে আর একটা ব্যাংক লাভ দিবে, সব ছাড়বে, কথা বুঝতেছেন না? সারা করে দে কি সিগারেট। দক্ষিণ মোড় থেকে আর একজন এসে নামছে, জানো না নেতা কি খায়, কেটু। আর একজন আবার গাছের থেকে বকত করে ডুবুস করে নামিয়ে কাজে কয় প্যাক। আর একজন লাভ দিয়ে নামিয়ে এসে কাজে জানিস না 5 প্যাক। ঠিক ব্যাঙের মতো বৃষ্টি নাই, নীরব হয়ে গেছে। মা চিন্তা করতেছে, থেকে মা দিল্লি থেকে হুঙ্কার দিবে, বলবে তোমরা সবাই সচ্চাই হও, আর তোমরা মিছিল করে বাংলাদেশ আক্রমণ করো। এর মানে হলো মা
চিন্তা করতে ওরা ব্যাঙের মতো নিরে ভাগ গেছে। আমি যখন বলবো তোমরা রাশিয়া লাগে পড়ো, ওই চাল পাল যখন বাড়াবে আবার ছাত্ররা বাঠাম দিয়ে বাইরে আবার ঘরের মধ্যে ঢুকইবে। এইভাবে মাঝে মধ্যে মা হুঙ্কার মারবে, তোমরা যখন জাগে উঠবে তোমাদের এরকম মারিয়া মারিয়া একবারে ফিসে ফেলবে। এটা ডাক্তার ইন্নুসের দেশ। এই ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। যদি ইটের ডেল যদি দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে। কথা বলবে না। ছোটবেলা দেখছি ছাত্র ভাই, ছোটবেলা দেখছি যে দান মান আগে কাল হাওলাত আসছিল, একজনের চাউল নাই, একজন দান এদিক দেখান, একজন দান আগে কাছে দৌড়াতা করে এক খাদি চাউল দেব, ওখান থেকে এক খাদি চাউল নিয়ে এসে এরপরে মা এই চাউল দিয়ে রান্না করে খাওয়াইছে। নিজের খেতে যখন ধান উঠছে ওইগুলি আপনার শুকনো সিদ্ধ করিয়া আর চাউল ভাঙা যখন চাউল দিতে গেছে মা কাঠা ভরে চাউল দিয়ে এক খাবলা ফাও দিছে। কি দিছে? ফাও। কি দিছে? দিছে হলো এক কাঠা, আর মা এক কাঠা শোধ করে দেওয়ার এক মুঠ ধরে দিছে। কি দিছে? ফাও। তোমরা ওই এক কাঠা দিছে, এরপর এক কাঠা খাবে খাবে ফাও খাওয়া লাগবে। থাকো থাকো, আমার কথা মনে রেখো, লেখে রাখো। মা আসলে মরবে লেগে লেখে রাখো যদি আসে মা। এখনো মা মা কইতেইছে। হলে এখন যে উঠে দেবে বুঝতে হবে মার সন্তান অগুনি। হ্যাঁ হ্যাঁ, মরবের লেগে আসতেছে মা। এইগুলি উস্কনি দেয় মানে এইগুলি দিয়ে কান খাড়া করবে, বাইরে কান ফাটা ফাটাইবে। এইগুলি নাই। তাহলে আমিন যদি আসতে বলি নামাজ হবে, সরে বলু নামাজ হবে। আমিন যদি নাও বলি নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এইটা নিয়ে বেজাল বাজানের জাতি থাকে আলাদা। নিষেধাজ্ঞা দিয়েছে হয়ে যান তাড়াতাড়ি। হ্যাঁ 25। আপনার নাম কি? আনোয়ার বাড়ির কাছে কে জানি 2500 টাকা দান করছে। জোরকান আমি মানে আনোয়ার ভাই জান না, আমার ওয়াজের মধ্যে যারা টাকা দেয় তার নামে 1000 টাকা জরিমানা করে। আনোয়ার বাড়ি 1000 টাকা লেখে জরিমানা লেখে। জোরকান মার হাবা। রাগ করলে না না, রাগ করে নিয়ে যান। আপনি 1000 খুশি তো? আচ্ছা মার হাবা কর লেখেন। ভাই খুব খারাপ লাগতেছে নাকি? ঘন্টা কানি যদি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? নারাত তাকবীর। আল কোরআনের আলো, নারাত তাকবীর। আমি আপনাদের কাছ থেকে কালেকশন চাবো তো। আপনি ওই রকম মনে করেন যে টাকা পয়সা দিয়ে আনছেন আপনারা খালি হাতে দেবে দেবো, অত সস্তা না। টাকা না থাকলে শার্ট খুলে রাখবো। হ্যাঁ না, দিতেই হবে। কি কর এনে বাপ দাদা অনেক লোকই কবরের মধ্যে শুয়ে আছে। কি যেন বলতেছিলাম? মারহাবা কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা যারা আমিল লিয়া বাদান দ্বন্দ্ব করিবে বাদান, ওদের দ্বন্দ্ব বাদান দ্বন্দ্ব না, ওরা হলো বাদান ইহুদিদের বাদান এজেন্ট। কথা বলতে বুঝতেছেন না? ওরা হলো ইহুদিদের যদি এজেন্ট যদি না হয়, এই যে দেশের মধ্যে বাদান আপনার ওই ভারতের মধ্যে বাদান মুসলমানদেরকে বাদান মারতেছে, এরপরে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাদান নির্মমভাবে বাদান হত্যা করতেছে, বাংলাদেশের সব আলেম ওলামা বাদান তার প্রতিবাদ করতেছে। যারা জোরে জোরে আমিন বলতেছে তারা কিন্তু তার প্রতিবাদ করতেছে না। যেরকম ঠিক কিনে ওদের মধ্যে একজন আছে যারা বলে মাযহাব মানা যাবে না, কিন্তু ওরা মানে হলো মাযহাবে আপনার রাজ্জাক আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, এটা হলো মাযহাব নাম। কি নাম? আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব, আর ওদের মাযহাব হলো আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। আর ওদের মাযহাবের নাম হলো বেদালে মাযহাব। সেটা হলো আপনার সেটা হলো কি জানি মুহাসিব, মুজাফফির বিন মুহাসিব। ওর কথাও ফাউল, ওর দাড়িও ফাউল, ওর টুপিও ফাউল, ওর জামাও ফাউল, ওর হাতেও ফাউল, ওর সব কিছু ফাউল। কথা বল না কেন? ও বেদালে লোক। ওর হাঁটার সাইজ দেখছেন না? হাঁটার সাইজই ফাউল। ও কথা কয় কথাই ফাউল। ওর টুপি মাথা দেয়, টুপিটাও ফাউল। ওর যে জুব্বা গা দেয়, জুব্বা
ভাগ ভালো ওরা আর সব খারাপ, বলবে এটা জায়েজ নাই। কোন জায়গায় জায়েজ নাই তা বলবে না। আমার কথা কি বুঝতেছে? যেমন আমির হামজা ওয়াজ করে, কোরআনের আয়াতের এত নম্বর আয়াতে এত পৃষ্ঠে এত রুকু, এটা আছে এটা ঠিক না, ওইটা আছে এটা ঠিক, ও সেটা বলে না, খালি গায়ে এটা জায়েজ নাই, ওখানে পক্ষে গেলে জায়েজ আর ওখানে বিপক্ষে গেলে ওটা জায়েজ নেই। ওরা এই যে মুসলমানকে মারতেছে, ইহুদিরা মারতেছে, সবাই দোয়া করতেছে, ওরা দোয়াও করে না, ওরা নিন্দাও করতেছে না, ওরা বরং এর আগে বলেছিল আমাদের সাইডে আপনার ইহুদিদের আগিতে ভালো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। মানুষ দেখছি, শয়তান দেখছি, শয়তান কি আপনার খুঁজবে যাওয়া লাগবে নাকি? ওই শয়তান যদি দেখতে চান মুজাফফর বিন মুহসিনের দিকে তাকা দেন। নামাজ শোনেন, খুব খারাপ লাগতেছে নাকি? নামাজ যখন হাত নাভির নিচে বাঁধলেও নামাজ হবে, লাভির উপরে বাঁধলেও, বুকের উপরে বাঁধলেও নামাজ হবে, ছেড়ে দিলেও নামাজ হবে। নামাজ হবে না। এই যে নামাজের যে আমি আপনার বললাম 13টা ফরজ 14টা ওয়াজিব, এর মধ্যে হাত নিচে বাঁধা কি উপরে বাঁধা, এটা এর মধ্যে নামাজ ভঙ্গের ভিতরে নাই। কথা কন, তাই নামাজ ভঙ্গ হয় কেন? তোমরা ফতুয়া দে বুকে না বাঁধলে নামাজ হবে না। এটা সৌদি আরবের কথা বলো, সৌদি আরবের খবর তো আমি জানি, সৌদি আরবের খবর জানি। সৌদি আরবে একজন বুকে বাঁধতেছে, একজন নাভির নিচে বাঁধতেছে, কেউ ছেড়ে দিয়েই নামাজ পড়তেছে। ওই অগার ভিতরে দ্বন্দ্ব নাই। এই দ্বন্দ্ব হলো বাংলাদেশ, পাকিস্তান আর ভারত। কথা কোন, অন্য জায়গা দ্বন্দ্ব নাই। আল্লাহ যেন সকলকে হেদায়েত নসিব করে। তোর কথা নেই আমার ভাইয়ের, আমার খুব খারাপ লাগতেছে। ও মুসলমান ভাইরা, আমরা যদি আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা যদি ইবাদত করি, আল্লাহ বলে বান্দা ইবাদত করবে, তুমি জান্নাত দিব আমি। এখন যদি বলেন হুজুর কেমন করে জান্নাতে দিবে, জান্নাতে যদি আল্লাহ নেয়, আদর করে করে আল্লাহ জান্নাতে নিবে। যদি বলেন হুজুর আদরটা কেমন হবে, আপনার আমার বাড়ি যদি বাদান আসে, বাদান মেহমান, মেহমানকে পাইয়া বাদান করি আমরা আদর। মেহমান মনে করে হায়রে আমাদের বড় কদর, এর পরে পাইরে দেয় বিদেশি চাদর। আর তো মনে করে হায়রে আমার বড় কদর, এর পরে আনে বাদান খানা, একটা তো ডাক না সারানা, খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাজান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান, তারপরে খায়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা। আবার তোমার মানুষ ভালো কবি, আমার কথা ওভারটেক করা যাবে না, তুমি বাচ্চা মানুষ। না না, এটা বলা যাবে না, মানুষ মাত্রই ভুল হইতে পারে। কি কর আর হবা কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ তামাম পৃথিবী সব কিছু আল্লাহ মানুষের গোলাম বানা দিয়েছে কে? কারণ আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ যদি দাসত্ব করি, আল্লাহ বলে বান্দা আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, করব না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো আমরা বান্দা, আল্লাহ নবীর জন্যই কান্দা, এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে কোনোদিন ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে বান্দা আমি কি তুই তোদের পড়া? আমরা মুসলমান, আমাদের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, গায়ে ডুববা, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস যারা মানে না, কোরআন হাদিস যারা পড়ে না, তারা হলো 1 নাম্বার জগান্ন জগান্ন জগান্ন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদানা, আপনারা আফ্রিকার জঙ্গলের ভিতরে বাদান কলমার দাওয়াত দিতে যাবে, নবীর সাহাবীদের নিয়ে গেলেন। নবীর সাহাবীদেরকে নিয়ে আপনার একটা সাগরের কিনারে গেলেন, যা দেখে বিরাট বড় সাগর, পারাপারের বাদান কোনো ব্যবস্থা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই। এখন তো নৌকা বাদান ডুবিয়ে গেছে। কথা কয় না রে।
হ্যাঁ রে, নৌকর বাহার কি? এই নৌকা নৌকা এটা নুহু নবীর নৌকা। কথা কয় না, বলছে কি রে? আহা বুবু গো, আহা কি নৌকর বাহার, আর নৌকর বাহার নাই, কত নৌকর বাদ হয়েছে। হায় রে, নৌকর শেষ, আইল ধরবে কেটা নৌকর, যেই হাইল ধরে সেই কেরা দিছে। আসল মাঝি নাই, আরে মাঝি আছে, দেরি আছে, এখনই মাঝি আছে। কারণ আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? তাহলে এই ইমামটা কোন ইমাম? মসজিদের ইমামের কথা বলছে না, না, আল্লাহ বলছে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা কিন্তু মসজিদের ইমাম না, সেটা হলো আপনার বাড়ির মধ্যে 10 জন সদস্য আছে, তার মধ্যে একজন হলো প্রধান, একজন গার্জিয়ান, তিনি হলো বাদান ওই বাড়ির ইমাম। সুবহানাল্লাহ বললেন। সেই ইমামটা হলো আপনাদের গ্রামের মধ্যে আপনার 3000 লোক আছে, তার মধ্যে 5 জন মানুষ এই গ্রাম পরিচালনা করে, এটাই হলো তাকে ইমাম বলা হয়। সুবহানাল্লাহ। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ইমামের কথা আল্লাহ বলছে, সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারি নাই। কত কর না কেন, জোর করে বানাইছি। হ্যাঁ, তা বিপুল ভোটে আমার এলাকায় এক মুরব্বী যাচ্ছে ভোট দেওয়ার জন্য। মুরব্বী কই যাও? ভোট দিয়ে আসি। কেউ কয় যাও। তো মুরব্বী গেছে, যে জীবনের শেষ ভোট দিয়ে যায়, কখন মরি কখন বাঁচি, নুহু নবীর নৌকাইতে সিল মারিয়েছি। এরকম লোক আছে নাকি? কথা কয় না। এত লোক মারিয়া শেষ করলো, তারপরে তার পক্ষের লোক আছে না নাই? আছে। আবু জেহেল, বদরের ময়দানে যখন আবু জেহেলকে হত্যা করা হলো, হত্যা করে নবীর সাহাবীরা যখন রাস্তাতে যাচ্ছে, আবু জেহেলের ভক্তরা বসে বসে কাঁদতেছে। তো জিজ্ঞেস করা হলো তোমরা কাঁদো কেন? কয় আমাদের নেতা আবু জেহেলকে মারছে, এই জন্য বসে তার মায়া মহব্বতে কাঁদতেছি। কথাও কয় না, বোঝে না। আমার কথা কি বুঝতেছেন নাকি? না না, আমি হাদিসের বাইরে কথা বলতেছি নাকি? এরকম একজন অন্যায় করতেছে, এতগুলি লোক মারলো, তারপরে উনি যে অন্যায় করছে সেটা ধরতেছে না, তার জন্য এখনো বসে বসে কাঁদতেছে। সেই মুরব্বি ভোট দিতে গেছে, চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, ভোট না দিনে হয়? না, এই সরকারের সময় ভোট রাখতে হয়। চাচা বাড়ির তাড়াতাড়ি যাও, চাষিমা যেন কষ্ট না করে। কেন? চাষিমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাষিমা 6 মাস আগে মারা গেছে, আইসা ভোট দিয়ে চলে গেল, আমার সাথে দেখা করলো না কেন? এই কয় শিক্ষুর সব কাজ। চাচা তুমি কান্দো কেন? 6 মাস আগে আমার বউ মরছে, আইসা ভোট দিলে আমার সাথে দেখা করলো না কেন? আরে ভাই, আমি বাস্তব প্রমাণ, আমার মা মারা গেছে, মা মৃত্যুর 3 বছর পরে আমার মা এসে ভোট দিয়ে গেছে। হাসতেছে, দুঃখ লাগে, দুঃখ লাগে। যে ভোটের মাধ্যমে আমরা ইমাম বানাবো, সেই ইমাম আমরা 16টা বছর বানাইতে পারিনি। কথা বল। আর এই কথা বললি এরা রাগ করে। এদিক তাকান, এই বাবারা কোনো দিকে তাকাও না। বাজান, আমি আপনাদের বাঁচানোর জন্য আসি, আমি রাজনীতি করার জন্য আসিনি। জীবনে আমি আপনাদের একা মহিলা মার খায় দাঁড়াবো না। কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, হক কথা আপনাদের বলতে হবে, বুঝাইতে হবে। অন্যায়কারীকে যে সমর্থন করবে, যে অন্যায়কারীকে সমর্থন করবে আর যে অন্যায় করবে, উভয় সমান দোষী। আমার ভাইয়ের আমার, ভোটটা হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দিন নামাজ কি ইবাদত? এবার নামাজ ফরজ না নফল? জোরে কর। নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা যেমন বাদান ফরজ। দিন প্রতিষ্ঠিত করবার জন্য, দিন প্রতিষ্ঠিত করা বাদান ফরজ, ফরজে আইন। সুবহানাল্লাহ।
যারা আলেম ওলামা আছেন এদিক তাকান। নামাজের কথা যাদের কাছে মোবাইল আছে রেকর্ড করবেন, যদি না থাকে বাদান আপনারা কলম লিয়ে বাদান আপনি এরকম করে লেখেন, প্রমাণ করেন। নামাজের কথা কোরআনের মধ্যে বলেছে 80 থেকে 82 জায়গা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 30টা জায়গা নামাজের কথা বললেন। এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। রোজার কথা কোরআনের মধ্যে আল্লাহ এক জায়গা বলেছে। এরপরে আপনার যাকাত, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা কোরআনের মধ্যে বলেছে। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কান্দো, কাঁদলে রূহ সাব হয়, কাঁদলে মাওলা রাজি হয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসে রোজা রাখার কথা এক জায়গা, কান্নার কথা কোরআনের মধ্যে বাদান এক জায়গা বলেছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট আল্লাহ 500 জায়গা বলেছে। আর ইনডাইরেক্ট 300-403 জায়গা বাদান বলেছে। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা বলেছে। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এখন গুরুত্ব কোনটা দিবেন সেই বিবেকটা আপনাদের কাছে ছেড়ে দিলেন। বিবেকটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। এ কথা আমি বানা আনলাম না। না, কত লোক যে চিন্তা করতেছে এবার সন্তানের ওয়াজ আমি আসলাম কেন, আমার মার বিপক্ষে কথা যাচ্ছে। তোর মা যদি আবু জেহেলের মতো অন্যায় করে থাকে তাহলে তো বিপক্ষে যাওয়াই স্বাভাবিক। এই শোনেন, আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, হাদিসে ভাস করতে গেছেন না। আল্লাহ রসুল শুনছে, দেখেও আসছে, আল্লাহ দেখাইছে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ রসুল দেশ পরিচালনা করছে খানায় কাবার মেম্বারে বসে। তাহলে এলো মসজিদ নববীর রসুলের জাতীয় সংসদ। আর আমাদের জাতীয় সংসদ হলো জাতীয় সংসদ, ওই জায়গা জুমা নামাজও চলবে। সুবহানাল্লাহ জোরে কর। বাংলাদেশের জাতীয় মসজিদ জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে মমতাজের মতো নর্তকী নাইসিয়া গায়া ওই মসজিদটাকে নষ্ট করছে। আর আমাদের নেতা নেত্রী হাত তালি বাড়ছে এরকম করি। ওই যে বলছে যে আমাদের নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, এরপরে কোরআন শরীফও পড়ে। আর আমাদের নেতা শামীম ওসমান, যা আল্লাহ নবী 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে। সেইটা শুনে সব হাত তালি বাড়ছে। এই মমতাজ আপনাদের এই মসজিদে দিগুলিয়া নাকি দিগুলিয়া মসজিদে মমতাজের মতো নর্তকী এসে যদি গান গাইতে চাইতো আপনারা বাধা দিতেন না যাইতেন? কথা বল। সাত্তার ভাই আব্দুল সাত্তার ভাই বলতেছে কাছেই আসতে দিত না, জীবন দেওয়া রাজি, কিন্তু তাকে আসতে দিবে। তাহলে ছোট্ট একটা মসজিদ, সেই মসজিদে মমতাজের মতো নর্তকী যদি গান গাইতে আসতে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয় সেই জায়গা মমতাজের মতো নর্তকী নাইসিয়া গায়ে অপবিত্র করছে। সে বুবু এখন কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তিনার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আপনার এলাকা গরু আছে না ভাই? গরু কি বাচ্চা দেয়? আপনার এলাকার গরু বাচ্চা দেয়? তাহলে বুঝাইতে খুব সহজ হবে। এই গরু আজকের ওয়াজ করতে যদি ঘন্টা দেড়েক দেরি হয়, আপনারা শোনার জন্য রাজি আছেন তো? আজকে ওয়াজ একটু বেশি সময় করবো, আপনারা খুশি তো? নারায়ণ তাকবীর। হয়তো আমার জীবনের শুরু আর এই ওয়াজটা আমার জীবনের শেষ। আর দিগুড়িয়া গ্রামে আসবো না, না আসলে বাচ্চা অন্তরে কি হবে?
তবে হক কথার সুযোগ পাচ্ছি, কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলো। গরু যখন বাচ্চা দেয়, ডেলিভারি হলে একটু পরে খৈল ভুষি খেতে দেয়। এই গরু করে কি খৈল ভুষি এক চাটন দিয়ে বাছুর দিয়ে নড়াচড়া করে, মা গরু তো দৌড় আছে বাছুরের চাটে আর ভয় নাই ভয় নাই, আমি তোমার মা আছি। কতক্ষণ আহা, তাহলে একটা সামান্য একটা গরু বাচ্চা দিয়ে সেই গরু খৈল ভুষি আহার করতে যা শান্তি পায় না, যে কুকুর এসে আমার বাচ্চাকে আক্রমণ করে নাকি। এই বাচ্চাকে বাঁচানোর জন্য মা দৌড়ে দেখায়, তুই ভয় পাইস না, আমি তোর মায়ের তো আহার করতেছি, তোকে দুধ পান করাবো, এরপরে আমি আগে সুস্থ হয়ে নেই, তোর ভয় নেই, আমি তোর মা আছি। তো এমন গরু মা গরু এসে বাছুরের কাছে এসে সাহস দেয়, আর এমন মানুষ মা করলে মা তোদেরকে সাগরে বসাইয়া দিল্লি যায় মামুর বাড়ি বসে কলা খাচ্ছে। আমার দাঁড়ান, এ ভাই দাঁড়ান, আমার কয় কি মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। পেপার পত্রিকা দেশ যে তোর মার যদি ফাঁসিও যদি হয়, যদি নাও হয়, তা তো 3000 বার ফাঁসি হবে। তুই লেখেলে তোর মা যদি জীবনে আসে। 71 রাজাকার কবে কারা কি করছে, 50 বছর পরে তাদের সাথে বিচার হলো, ফাঁসি হলো, আর তোর মা এত লোকে মারছে, ফাঁসি হবে না, আর তুই বলে মা আসবে মা আসবে মা আসবে না, মা তোদের মারবি। মা চিন্তা করতেছে আমি তো মরছি তখন সাইজ করে ছাড়বো। এই মেয়েটা তো একেবারে খারাপ ছিল না, এই খারাপ বানিয়েছে ওর চামচারা নাই, ডুবে গেছে নীরব। ওই ব্যাংক দেখছেন না, ব্যাংক বোঝেন না, এই যে এখন বৃষ্টি বাদল নাই, একটা জায়গায় কি ব্যাংক গ্যাগু করে, কতক্ষণ যেই বৃষ্টি হবে ওই একটা ব্যাংক এসে লাভ দিয়ে পুকুরের মধ্যে নেমে করে পশ্চিম পাশ থেকে এক ব্যাংক লটকি দিয়ে নেমে সার করে খানিক খারাপ করে সিগারেট সিগারেট সিগারেট। উত্তর মোড় থেকে আর একটা ব্যাংক লাভ দিবে, সব ছাড়বে, কথা বুঝতেছেন না, সারা করে দে কি সিগারেট কি সিগারেট কি সিগারেট। দক্ষিণ মোড় থেকে আর একজন এসে নামছে, জানো না নেতা কি খায়, কেটু 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 কেটু। আর একজন আবার গাছের থেকে বকত করে ডুবুস করে নামে কাজে কয় প্যাক। আর একজন লাভ দিয়ে নামে এসে কাজে জানিস না 5 প্যাক। ঠিক ব্যাঙের মতো বৃষ্টি নাই, নীরব ভাগ আছে। মা চিন্তা করতেছে, থেকে মা দিল্লি থেকে হুঙ্কার দিবে, বলবে তোমরা সবাই সবচাই হও, আর তোমরা মিছিল করে বাংলাদেশ আক্রমণ করো। এর মানে হলো মা চিন্তা করতে ওরা ব্যাঙের মতো নীরব ভাগ আছে। আমি তখন বলবো তোমরা রাশিয়া লাগে পড়ো, ওই সাল বল যখন বাড়াবে আবার ছাত্ররা বাঠাম দিয়ে বাইরে আবার ঘরের মধ্যে ঢুকইবে। এইভাবে মাঝে মধ্যে মা হুঙ্কার মারবে, তোমরা যখন জাগে উঠবে তোমাদের এরকম মারিয়া একবারে ফিসে ফেলবে। এটা ডাক্তার ইন্নুসের দেশ। এই ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। যদি ইটের তেল যদি দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, কথা বলবে। ছোটবেলা দেখছি ছাত্র ভাই, ছোটবেলা দেখছি যে দান আগে কাল হাওলাত আসিল, একজনের চাউল নাই, একজন দান একজন দান আগে কাছে দৌড়ে থাকো যে 1 খাদি চাউল দেব, ওখান থেকে 1 খাদি চাউল নিয়ে এসে এরপরে মা এই চাউল দিয়ে রান্না করে খাওয়াইছে। নিজের খেতে যখন ধান উঠছে ওইগুলি আপনার শুকনো সিদ্ধ করিয়া আর চাউল ভাঙা যখন চাউল দিতে গেছে, মা কাঠা ভরে চাউল দিয়ে 1 খাবলা ভাও দিছে। কি দিছে? ফাও। কি দিছে? তে দিছে হলো 1 কাঠা, আর মা 1 কাঠা শোধ করে দিয়ে আর 1 মুঠ ধরে দিছে। কি দিছে? ফাও। তোমরা ওই 1 কাঠা দিছে, এরপর 1 কাঠা খাবে ফাও খাওয়া লাগবে। থাকো আমার কথা মনে রেখো, লেখে রাখো। মা আসলে মরবে লেখে রাখো যদি আসে মা। এখনো মা কইতেইছে। হলে এখন যে উঠে দেবে বুঝতে হবে মার সন্তান অগুনি। হ্যাঁ
হ্যাঁ মরবের লেগে আসতেছে মা এইগুলি উস্কনি দেয় মানে এইগুলি দিয়ে কান ফাটা করবে বাইরে কান ফাটা ভালো দেবে আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের প্রেমমতরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা আল্লাহু আকবার এ কথাকার আল্লাহ বললেন তোমরা লেবাস পরিধান করো আজকে আমাদের দেশে বাদন লেবাস নাই আজকে আমাদের দেশে বাদন লেবাস নাই এই যে বর্তমান সরকার ডাক্তার ইন্নুস এখন সরকার এই ডাক্তার ইন্নুস সরকারের সময় এবার নারী বাদী বাদন বের হইছে এই নারী বাদী বাদন পাস করবার চেষ্টা করতেছে বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামা বাংলাদেশে যত ইসলামী দল আছে তারা সব প্রতিবাদ করতেছে নারীর এত অধিকার দেওয়া যাবে না কোরআন হাদিসে যতটুকু আল্লাহ দিছে এতটুকুই নিয়ে নারীদের সন্তুষ্ট থাকতে হবে চিল্লাপান ঠিক কিনে এই ডাক্তার ইউনূস এতদিন ভালো কাজ করছে ইনি আবার কোরআন আমি জানি তিনি হলো মুসলমানের ছেলে অবশ্যই তিনি মুসলমান তিনি কোরআন হাদিস বোঝে কোরআন হাদিস মানে যদি নাও মানে কোরআন হাদিস যদি কোরআন হাদিস নাও জানে অভিজ্ঞতা যদি কম থাকে ডাক্তার ইউনূস কোরআন হাদিস মানে কিনা জোরকার মানে কিনা তাহলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি কোরআন হাদিস মানেন অবশ্যই তিনি মুসলমান তাহলে আপনার কাছে যাবি আপনি এই নারীবাদীদেরকে এত আশ্রয় দিয়েন না এ বলছে নারীবাদীরা আপনার নারীবাদীরা চেয়েছে যে দেহ আমার এই দেহ যাক খুশি আমি তাকে দেব এই বিল যদি পাস করে এই দেশে গ্রামে গ্রামে আপনার বেশ্যাবৃত্তি চলবে কথা কোন তাহলে আল্লাহ বললেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা তোমরা লিবাস পরিধান করো কথাকার তাহলে আল্লাহ বলে লিবাস পরিধান করো ডাক্তার ইউনূস আপনাকে অনুরোধ করে বলবো আপনারা এই দেশের নারীর পাওয়ার নারীর ক্ষমতা নারীর সম্মান আল্লাহ এবং রাসূল যতটুকু দিয়েছে এর চাইতে বেশি দেওয়া যাবে আল্লাহ নারীদেরকে কম দেয় নাই পুরুষের চাইতে নারীদেরকে বেশি দিয়েছে আপনি এত ভালো মানুষ এত ভালো ভালো কাজ করতেছেন আমরা আপনার জন্য দোয়া করি আপনি আরো 2-1 বছর থাকে দেশটা আপনি শান্ত করেন দেশটা উন্নত করেন আপনি ফস করে কে আপনাকে পাম দিল আর আপনার নারীবাদী দিকে নিয়ে আসতেছেন আচ্ছা গরু চেনেন না আপনারা কথা কয় না আগে গরু দিয়ে হাল বইছে না সাত্তার ভাই গরু দিয়ে হাল বাইছে না আগে গরু দিয়ে হাল বাইছে আমরা বাসি আমু বাসি হাল আমু কৃষকের ছেলে নাঙ্গল কল আমু বাবা জানি একবার ফেলু মনে করেন না তাহলে আচ্ছা গরুর সাথে কাদের সাথে দুই গরুর সাথে জোগাল দিয়ে মাঝখানে কি দেয় নাঙ্গল আর মাঝখানে একটা রশি বাঁধে কি কোন বাঁধে কিনে কথা কোন নেংরিয়া আমার আব্বা আমাদের একটা গাভী গরু ছিল এই গাভী আর একটা আইরে গরু আমি যখন নাঙ্গল ধরছি এখন দেখি যে আইরের দিকে 4 আঙ্গুল আগে নিয়ে আর গায়ে 4 আঙ্গুল কম দিছে তাই আমি বললাম আব্বা ও গরু ও 4 আঙ্গুল বেশি দিলে ও 4 আঙ্গুল কম দিলে বাবা তুমি বুঝবে না কম কে বসবো না আমার বুঝো হলো আইরে গরু হলো গাভী গরু কারণ আইরের গায়ে শক্তি বেশি আইরের ক্ষয় নয় আর গাভী বাচ্চা দেয় রক্ত ক্ষয় হয় দুধ দেয় রক্ত ক্ষয় হয় এই জন্য ওর ক্ষয় নাই ওকে একটু বেশি দিতে হবে কথা কয় না তাহলে আমার বাবা আমাদের বুঝাইছে আইডিয়া গরু সার গরু একটু বেশি খাটাবে কারণ ওর ক্ষয় নাই আর গাভী গরুর ক্ষয় আছে ডেলিভারি করতে রক্ত খনন হয় এরপরে দুধ দিতে রক্ত খনন হয় বাচ্চা মানুষ করতে কষ্ট হয় তাহলে গরুর বেলা যদি এইটা হয় তাহলে মা বোনেরা মাসে বছরে বাচ্চা দিবে আমাদের খেদমত করবে রান্নাবাড়ি করবে ছেলে সন্তানকে মানুষ করবে 10 মাস 10 দিন ছেলেকে পেটে রাখবে ডেলিভারি ব্যথা হবে তাহলে মাও যদি আমরা যদি 2 মনে বস্তা যদি মাথা নেই মহিলা 2 মনে বস্তাকে মাথা নিতে পারবে আমি বললাম একটু টিস্যু নিয়ে এসে একটু টিস্যু দিলেন না কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি তাহলে আচ্ছা আমাদের বাড়ি বউ আছে আমার বউ যদি বলি যে নারী পুরুষ সমান অধিকার আমার গাভী আছে কথা বুঝতেছেন না আমার কোলে 20টা গরু ছিল 10-15টা গাড়ি গরু দোয়াইছি
বিবি বললেন যে তোমরা তো নারী পুরুষ সমান অধিকার, 10টা গরু আজকে আমি দেবো আর 10টা তুমি দেবো। আমি কি তাই পারবো? কোন সমান অধিকার তো লেভেল লেগে ঘুরতেছ, আমি কি ঘুরতেছি? যে ঘুরতেছে তারাই যায়, আমার টাকা আমি সাইজ করছি। এইরকম প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা স্বামী যদি তার টাকা সাইজ করে, আর কি এইরকম করবে? মারামারি করা লাগবে না, সুন্দর করে বুঝ দেওয়া লাগবে। এখন যদি নাঙ্গল বাইতে যান, আপনার সোঙালটা যখন কাঁধে দিবেন, চিন্তা করলেন এতদিন আপনার নাঙ্গল বাইছে হলো গরু দিয়া, আর এখন নাঙ্গল বাবা এক মুড়া দেবো, আপনার ছাগল আর এক মুড়া দেবো বাদানো গরু। এই সোঙালটা মাঝখানে দিয়া নাঙ্গলের গুটি ডাইন হাত দিয়ে ঠাসি দিয়া যদি বাড়ি দেই, তাহলে আপনার গরু মোসর দিবে, বকি ব্যাপ হয়ে কায় ঠাসি ধয়া পড়ে দেবে। কথা কন? হারে মানুষ, এই যে ঢাকা মহিলা পুলিশ পাহারা দিচ্ছে, কিছু গলি আছে না? কথা কয় না রে, গলি আছে, ওই গলির চোর আবার তালা খুলে চুরি করবে যাচ্ছে, চুরি করবে যাচ্ছে। মহিলা 2 পুলিশ যায় ধরছে যাওয়া, ওই সময় কারেন্ট গেছে চলে, এদিকে জোসনা রায়, তখন চোর আবার দৌড় সরেছে, পিস পিস মহিলা 2 পুলিশ দৌড়েছে। পুরুষ চোর চিন্তা করতেছে, কে রে আমি পুরুষ, একটা পুরুষত্ব ভাব আছে, মহিলা দাওয়ায় আর ওরই দাওয়া খায় আমি পলাবো। ঘুরে উঠে 2 জন মহিলা, একজনের স্বাস্থ্য একটু ভালো, সে দৌড়বের পারতেছে না, একজন হালকা পাতলা পিস পিস গেছে।